চলে গেছে। বলে তুমি এত দূরে এলে কেমন করে বাবা? 700 মাইল দূরে, 700 কিলোমিটার দূরে এই মাদ্রাসাতে তোমাকে কে নিয়ে এলো? বললো আমার একদম চাচা ভাই, বলুন একটা ভালো মাদ্রাসা দূরে দূরে চল, যেখানে কোরআনের শিক্ষা হয়, যেখানে কোরআনের শিক্ষায় ছেলেরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে যাবে। তোর কেউ নাই, বিশ্বের মানব তোর জন্য বাপ, আর বিশ্বের মাতা গুলো তোর জন্য মা হয়ে যাবে। সেই রকম একটা প্রতিষ্ঠানে তোরে দিয়ে দেব। ছেলেটাকে বলা হলো বাবা আজকে তুমি এসে এখানে পড়েছো, তোমার কত পারা হয়েছে বলো? বললো আমার 24 পারা হয়েছে। বলছে তুমি এমন কোরআন তেলাওয়াত করো। বলছে এইরকম আমি জানি না, সবাই বলে আমি তেলাওয়াত করি, কিন্তু হুজুর গো আমার মনে বড্ড দুঃখ লাগে। আমি যেদিন 2 মাস 3 মাস পরে কত লোকের আব্বা আছে, কত লোকের আম্মা আছে, কত জননী আসে, এসে ছেলেকে ভালো ভালো কিছু খাবার খাইয়ে দিয়ে যায়, আর ছেলেকে কত সুন্দর করে কদর করে যায়। হুজুর আমার মনের বেদনা ভরা নিয়ে আমি ঝরঝর করে কাঁদি, আর আল্লাহর দরবারে বলি মালিক আব্বা তো নাই, আম্মাও চলে গেল, আমি আর মাকে কি দেব? আমার মা আমাকে কেমন করে কদর আর করবে কে? এমন করে আমি কাঁদি হুজুর গো, আমি সর্বসময় কাঁদতে থাকি। আমাকে হুজুরেরা কেউ ছেলের মতন ভালোবেসে কদর করে, আমাকে কোন মা এসে আমাকে সুন্দর ভাবে ভালোবাসে, আর আমিও এরাদা করেছি সকলের মা আছে দুনিয়াতে যেমন তো অবস্থায় সকলকে কদর করে। আমাকে আল্লাহ কোরআন দিয়েছে হুজুর, আমি প্রত্যেক জুমেরাতের দিনে সূরা ইয়াসিন 3 বার করে তেলাওয়াত করি, আর রাতের অন্ধকারে আমার মা একদিকে, আমার বাপ একদিকে রাতে আসে, আর এসে বলে বাচ্চারে তোর সূরা ইয়াসিন আল্লাহর দরবারে এত কবুল, আমরা কবর থেকে উঠে তোর কাছে